আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ মাইনুল কবির ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, পাশাপাশি আমিও ভালো আছি। আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের কাছে, মোটো ব্লগ। যদি আমার ফোনের ক্যামেরা এবং ক্যামেরা পজিশনিং খুবই খারাপ ছিল, তাও চেষ্টা করলাম আপনাদের কাছে একটু শহরের ভিডিও নিয়ে আসার জন্য। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো টেসলা কী পরিমাণে রাস্তার উপরে ডমিনেট করতেছে। তো দেখুন, যেখানে সেখানে টেসলার এত আবির্ভাব বেড়ে যাওয়ার কারণে আমাদের বাইকারদের থেকে শুরু করে যারা ইঞ্জিন চালিত মোটর গাড়ি রাস্তায় আছে, তারা কী পরিমাণ অসুবিধার সম্মুখীন হয়। তো বর্তমানে একটা বিষয় খুব ট্রেন্ডিংয়ে আসছে, যেটা বাইকাররা একটা প্রতিবাদ করছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে। সেটা যে টেসলা যদি রাস্তায় চলে, তাহলে বাইকাররা নাকি সরকারকে ভ্যাট ট্যাক্স দিবে না। আসলে কথাটা বলা যতটা সহজ, ততটা বাস্তবায়ন করা সম্ভব না। তবে আমার মনে হয় এমন পরিস্থিতিতে সরকারের উচিত কোনো একটা ব্যবস্থা নেওয়া। হ্যাঁ, সেটা হতে পারে টেসলাকে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির লাইসেন্স এর আওতায় নিয়ে আসা, এতে এদের কন্ট্রোল বাড়বে আশা করি। পাশাপাশি যে ঢাকার লোকাল রাস্তার যে বাসগুলা, তারা যেখানে সেখানে পার্কিং করে লোক ওঠানো নামানো, যেটা রাস্তায় অনাকাঙ্ক্ষিত জ্যামের সৃষ্টি করে। তো আজকে আমার প্রথম ভিডিও, আমি ট্রাই করছি কিছুটা আপনাদেরকে শেয়ার করার। ইনশাল্লাহ আর আমার নেক্সট ভিডিওগুলোতে আপনারা আরও ইন্টারেস্টিং বিষয়গুলো জানতে পারবেন। আমি কথা বলছি আর চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর রাস্তায় টেসলা কীভাবে দখল করে আছে। দেখুন, এই গাড়িগুলো কিন্তু মেন রোডে চলার কথা না। তারা এখন রাস্তার বড় বড় ইঞ্জিন চালিত গাড়ির সাথে গতিতে পাল্লা দিয়ে রাইড করছে। দেখতে পাচ্ছেন আমার সামনে একটি টেসলা কীভাবে আমাকে আটকিয়ে দিল। ঢাকার শহরের প্রতিটা অলিগলি, মেইন রাস্তা, সব জায়গায় এই ব্যাটারি চালিত টেসলার এতটা